প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নতুন একটি ভিডিওতে আজ আমি দেখাতে আসলাম পেঁপের বাগানে, নতুন একটি বাগান। মূলত কি পরিমাণ পেঁপে ধরেছে এবছরে সেরা একটি জাত। তো দেখুন, এখন পেঁপের কিন্তু অনেকটাই মূল্য, কেননা এই ফসল বা এই ফসল বা তরকারি হিসেবেও খেতে পারি এবং পেকেও আমরা খেতে পারি, দুইভাবে খেতে পারি। এটা কিন্তু অনেক মূল্য। তো এদিকে কিন্তু দেখা যে আসলে প্রত্যেকটা গাছে অসংখ্য পেঁপে ধরেছে। এখন কিন্তু পেঁপের অনেক দাম। মূলত এই পেঁপেগুলো যখন প্রথম গাছ থেকে নামানো হয় 1200 টাকা মন থেকে শুরু হয়েছে, এখন কিন্তু প্রায় 600 টাকা মন, 700 টাকা মন। তো একটি গাছ থেকে আপনার একটি গাছের পেঁপে আপনি 1 বছর থেকে 2 বছর বা 1.5 বছর পর্যন্ত পুরো পণ্যে আপনি পেঁপে পেতে পারেন। তো এগুলো প্রত্যেক গাছ থেকে এখন 10 থেকে 15 কেজি করে পেঁপে ওঠানো সম্ভব হচ্ছে। আর প্রিয় কৃষক ভাইরা, আপনারা যখনই পেঁপে চাষ করবেন অবশ্যই জমিটা হবে বেলে দোআঁশ মাটি আর উঁচু জমি হবে, কেননা বর্ষার সময় পানি যদি পেঁপের গাছেতে বেঁধে থাকে তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বেড আকারে পেঁপে চাষ করার দুইটি গুণাগুণ হলো, প্রথমত জমির যে মাটি আর্দ্রতা, অর্থাৎ জমি যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে কিন্তু পানি পড়া মাত্রই শুকিয়ে যাবে। আর বেডের উপরে যদি আপনারা কাগজ দিয়ে দেন, অর্থাৎ পুরো বেড অর্থাৎ গাছের গোড়া বাদে যদি আপনারা কাগজ দিয়ে দেন তাহলে কিন্তু অধিক ভারী বর্ষণের সময়ও গোড়াতে পানি পড়বে না আর গাছের গোড়া নরম হবে না। আর গাছের গোড়া যখন নরম হবে তখনই কিন্তু গাছ হেলে পড়ে যায়, খুঁটি সহ কিন্তু হেলে পড়ে যায়। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে খুঁটিটা দিবেন, খুঁটিটা কিন্তু অবশ্যই একটু বড় হতে হবে, অর্থাৎ পেঁপের গাছের 3 ভাগের মতো একটা খুঁটি দিবেন। খুঁটি শক্তিশালী হতে হবে। আর মাটির গভীরে খুঁটি কমপক্ষে 2.5 থেকে 3 ফুট গভীর পর্যন্ত দিতে হবে। এই বাগানটি দেখেন অনেক সুন্দর। এটা কিন্তু যে নালা করে দেওয়া হয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা রয়েছে, তারপরেও কিন্তু অনেকগুলো গাছ হেলিয়ে পড়ে গেছে, অর্থাৎ অধিক পেঁপে ধরার কারণে এগুলো গাছ কিন্তু হেলে পড়ে গেছে। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন যেন পেঁপের গাছ কোনোভাবেই হেলিয়ে না যায়। আর একটা গাছ হেলিয়ে গেলে কিন্তু সেই গাছটি পরবর্তীতে লাল হয়ে মারা যাবে। আর দেখতে পাচ্ছেন যে পেঁপে প্রায় প্রত্যেকটি গাছে অধিক পরিমাণে পেঁপে, একটু লক্ষ্য করুন। আর এই পাশে যদি আমি দেখাই, পেঁপের ওজনের জন্য কিন্তু গাছটা হেলিয়ে পড়ে গেছে, খুঁটিটা দুর্বল ছিল, দেখতেই পাচ্ছেন। দুর্বল খুঁটি থাকার কারণে কিন্তু এই গাছটি মাটিতে শুয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো পেঁপে ছিঁড়ে পড়ে গেছে, অর্থাৎ এই খুঁটিটা দুর্বল থাকার কারণে। আর সবসময় চাবেন যে নতুন খুঁটি, নতুন বাঁশ কাটিয়ে সেই বাঁশ থেকে নতুন খুঁটি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন কতগুলো পেঁপে এখানে পড়ে রয়েছে, এগুলো মূলত গাছ থেকে টাটকা ঝরিয়ে পড়া পেঁপে। এদিক যদি লক্ষ্য করেন যে বেড আকারে যে বেডের যে নালার গভীরতা অবশ্যই একটু বেশি করে দিবেন, যেন বৃষ্টি পানি পড়া মাত্রই। তো আমি এই জন্য বললাম যে একটি গাছ থেকে এখন 10 থেকে 15 কেজি কাঁচা পেঁপে উঠে আপনি বাজারে বিক্রি করবেন। আমি এই জন্যই বললাম যে এই পেঁপে এত অধিক পরিমাণ ধরার কারণে কিন্তু ওই গাছ হেলে গেছে। দেখেন খুঁটি রয়েছে, তারপরেও কিন্তু হেলে গেছে। এই জন্যই বলবো যে যখন আপনাদের গাছে অধিক পরিমাণ পেঁপে ধরে যাবে, আপনারা চাইলে মাঝে মাঝখানে কিন্তু একটি করে কাঁচাই বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে আপনি পেঁপের গাছের যে খুঁটির ওয়েট বা খুঁটি ধরে থাকার মতো একটি সক্ষম হবে, পেঁপের গাছেরও একটু পাতলা হবে। আর এদিকে আবার এই পুরো গাছটা একজন দেখাই, আর দেখেন ধরা কেমন, যেখানে প্রায় ডিস্টেন্স রয়েছে 1.5 ফিট। আমরা ভালো জাতের পেঁপে কিনলে কিন্তু এটি সব একটা গুণাগুণ যে পেঁপের গাছ যখন 1.5 থেকে 2 ফিট হবে তখন থেকেই কিন্তু আমরা পেঁপে বিক্রি করতে পারবো। তো এদিক যদি দেখায় যে অসংখ্য পেঁপে, এই যে পেঁপে এই একটি গাছে প্রায় কমপক্ষে 30 কেজির মতো রয়েছে। আর এখানে যদি দেখাই সাথে সাথে এই যে কাঁচা পেঁপের পাশাপাশি এখানে কিন্তু এই যে অলরেডি এই যে পাকা পেঁপে, এটা আমি যদি উঠায় দেখাই, এটা কিন্তু একদম পাকা পেঁপে। এই যে দেখেন কাঁচার পাশাপাশি কিন্তু আপনি পাকা পেঁপেও পাচ্ছেন, এই যে নরম হয়ে গেছে, এই যে পাকা। আর এটা এমন একটি ফসল যার চাহিদা সারা বছর থাকে এবং দামেও অনেক ভালো।
বছরে এমন সময় রয়েছে যে পেঁপে আপনার 1200 টাকা মন পাইকারি বিক্রি হয়, আবার এমন সময় আসে যে 400-500 টাকা মন। যদি আপনি বছরে 500 টাকা মন গড়ে বিক্রি করেন, তবে 1 বিঘা ভি থেকে কমপক্ষে আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু আপনি অনায়াসে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা যারা পেঁপে চাষ করবেন, পেঁপের চাষাবাদ সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে এবং ভালো জাতের বীজ যেন আপনার পান সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই পেঁপে যে জায়গাতে লাগাবেন, বর্ষাকালীন পেঁপে চাষ হলে এখানে যে বেড আকারে আপনারা পেঁপে চাষ করবেন। তো প্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।